আসসালামু আলাইকুম রাগাচ্ছি ইতালিয়ান ভাষার আরো একটি খুবই ইন্টারেস্টিং ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব এবং দেখিয়ে দিব কিভাবে আমি সাধারণত ইতালিয়ান ভাষার শব্দার্থগুলো মনে রাখি কিংবা মনে রাখার চেষ্টা করি। আশা করি এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যদি ইউটিউব এবং ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। আমরা একটা শব্দ দিয়ে অনেকগুলো শব্দার্থ শেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমরা একটা বেরবো জানি কি, ফিনিরে। সবাই ফিনিরে। আমার এখানে এমন কেউ নাই যে এই শব্দটার এই বেরবোটার মানে জানে। এটা মানে কি শেষ করা। ফিনিরে মানে কি শেষ করা। ইও ফিনিস্কো, তু ফিনিসি, lui finisce, noi finiamo। তারপর অধিককালে বলতে গেলে আমরা বলতে পারি ইও ho finito, tu hai finito, avete finito, এটা বলে থাকি। কিন্তু আমরা আজকে বেরবো নিয়ে কাজ করবো না। আমরা এই ফিনিরে শব্দটা দিয়ে অন্যান্য ব্যতিক্রম ধরনের শব্দের অর্থ জানবো। তাহলে সবাই রেডি থাকুন। আমাদের প্রথম শব্দ হচ্ছে ফিনে। ফিনে, ফিনিরে থেকে কি ফিনে। ফিনে মানে কি শেষ। ফিনে মানে কি শেষ। আপনারা চাইলে লিখে রাখতে পারেন। তারপর ফিনে, ফিনে মানে কি উদ্দেশ্য। ফিনে মানে কি উদ্দেশ্য। তারপর ফিনে, ফিনে মানে কি চমৎকার। খেয়াল রাখুন, ফিনে মানে শেষ, ফিনে মানে কি উদ্দেশ্য, ফিনে মানে কি চমৎকার। এখন আপনারা অবাক হতে পারেন যে ফিনে শব্দটার অর্থ এতগুলো হতে পারে কিভাবে। এগুলো অর্থ আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা করে। আরো আছে ফিনো, পর্যন্ত। তারপর শেষটা হচ্ছে ফিনালমেন্তে। ফিনালমেন্তে পরিশেষে, পরিশেষে। অর্থাৎ ফিনালমেন্তে মানে কি পরিশেষে। আমরা এই সবগুলো শব্দ 1 2 3 4 5 পাঁচটা শব্দ দিয়ে আমরা আলাদা আলাদা এখন বাক্য তৈরি করব। আসুন শুরু করা যাক। আমাদের প্রথম শব্দ যেটা লিখেছি সেটা হচ্ছে আপনার ফিনে। ফিনে মানে কি শেষ। আমরা এই শব্দটার সাথে সবাই পরিচিত। যেমন আমি এভাবে একটা বাক্য তৈরি করতে পারি, কি deve entrare, chi deve entrare alla fine, chi deve entrare alla fine, কাকে সবার শেষে ঢুকতে হবে বা কাকে সবার শেষে প্রবেশ করতে হবে। কি deve entrare alla fine। আমরা অনেক সময় কুইজরা বা বিভিন্ন জায়গায় আমরা গিয়ে কি এবার প্রশ্ন করতে পারি, যারা অনেক সময় আমাদেরকে সিরিয়ালে মানে দাঁড়াতে হয়, তখন আমরা এবার বলতে পারি কি দেবে entrare alla fine, কাকে সবার শেষে মানে প্রবেশ করতে হবে। তো এখানে ফিনে অর্থ কি জানলাম, শেষে। ফিনে মানে কি শেষে জানলাম। আমাদের তারপর শব্দটা হচ্ছে ফিনে মানে কি উদ্দেশ্য। ফিনে মানে কি উদ্দেশ্য। আমি বলতে পারি il fine di questo, il fine di questo progetto, একটা জীবনে progetto è di aiutare i bambini। খেয়াল করুন, il fine di questo progetto, il fine উদ্দেশ্য, di questo progetto, di questo progetto এই প্রজেক্টের বা এই প্রকল্পের, il fine di questo progetto এই প্রকল্পের উদ্দেশ্য হয় di aiutare i bambini। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে কি বাচ্চাদের কিংবা শিশুদেরকে সাহায্য করা। il fine di questo progetto è di aiutare i bambini। অর্থাৎ এই প্রজেক্ট এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে সাহায্য করা। বা আমি বলতে পারি il fine di questo progetto è di aiutare gli stranieri, G L I, gli stranieri। il fine di questo progetto è di aiutare gli stranieri। এই প্রজেক্টের বা এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে কি বিদেশিদেরকে সাহায্য করা। ফিনে মানে কি চমৎকার। চমৎকার, ফিনে মানে কি চমৎকার। চমৎকার কিভাবে, আমি এবার বলতে পারি questo vestito è di fine
qualità. Questo vestito, এই জামাটি è di fine qualità. আমরা জানি ফাইন, আমরা এখানে ইংরেজিতে অনেক সময় বলতে না ফাইন কোয়ালিটি, তো বলতে পারি questo vestito è di fine qualità, মানে এই জামাটা হচ্ছে মানে একেবারে কি সেরা কোয়ালিটি, সেরা চমৎকার বলতে পারি। তো questo vestito è di fine qualità। তারপরটা বলেছি আমরা ফিনো, মানে কি পর্যন্ত। ফিনো মানে কি পর্যন্ত। আসুন আমরা একটা বাক্য তৈরি করি। Io devo stare qui fino a domani। কি বলেছি? ইও দেবো স্টারে, আমরা জানি বেরো দোবেরে কোনো কিছু অবশ্যই আবশ্যিক হয়ে উঠে যখন। ইও দেবো স্টারে কুই, আমাকে স্টারে থাকতে হবে। কুই কুই মানে কি এখানে। ইও দেবো স্টারে কুই, আমাকে এখানে থাকতে হবে ফিনো আ domani, আগামীকাল পর্যন্ত। ফিনো আ domani। বা আমি বলতে পারি ইও দেবো lavorare con te fino a 2025, আমাকে তোমার সাথে কি 2025 সাল পর্যন্ত কি কাজ করতে হবে। বা বলতে পারি ফিনো আ 2026, আমাকে কি 2026 সাল পর্যন্ত তোমার সাথে কাজ করতে হবে। তো এই হলো আরেকটা ফিনো মানে কি পর্যন্ত। তারপর একটা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে ফিনে সেত্তিমানা। আপনারা সবাই সেটা জানেন, ফিনে সেত্তিমানা। ফিনে সেত্তিমানা মানে কি? ফিনে সেত্তিমানা কি বলেন তো? ফিনে সেত্তিমানা হচ্ছে কি ছুটির দিন, সপ্তাহের শেষ যেই 2 দিন বলে থাকি সাবাতো দোমিনিকে, আমরা সেই 2 দিনকে কি বলি? ফিনে সেত্তিমানা। আমি এভাবে বলতে পারি dobbiamo andare a Roma alla fine settimana। কি লিখেছি? dobbiamo andare, দোবেরে থেকে যখন দেব মানে আমাকে, dobbiamo আমাদেরকে, dobbiamo andare আমাদেরকে কি যেতে হবে, a Roma, যেহেতু রোমা ছোট শহর, যদি দেশ হতো তাহলে কি বলতাম আমরা? ইন। যদি কোনো দেশ হতো তাহলে কি বলতাম? dobbiamo andare in Italia, in Bangladesh। যেহেতু এটা শুধু রোমা, সেটা আমাদের কি আ ব্যবহার করতে হবে, প্রিপোজিশন। অর্থাৎ dobbiamo andare a Roma alla fine settimana, alla fine settimana। আমাদের কি ছুটির দিনে মানে অর্থাৎ সপ্তাহের শেষে কোথায় যেতে হবে? রোমা যেতে হবে। কারণ সপ্তাহের শেষের 2 দিন সাবাতো দোমিনিকে কি বলি আমরা? ফিনে সেত্তিমানা, সপ্তাহের ছুটির দিন। এবং আমাদের একেবারে শেষে যেটা, আমরা এখন কোথায় চলে এসেছি? ফিনালমেন্তে। ফিনালমেন্তে, ব্রাভো। ফিনালমেন্তে, পরিশেষে আমাদের ক্লাস সমাপ্ত হতে যাচ্ছে। ফিনালমেন্তে, মনে রাখবেন ফিনালমেন্তে আমরা তখন ইউজ করি সাধারণত যখন আমরা কোনো একটা বস্তু, কোনো একটা জিনিসের আকাঙ্ক্ষায় বা আশায় বা অপেক্ষায় থাকি। তো অনেক সময় পর যখন সেটা পাই বা তাদের সাথে দেখা হয় সেই মানুষটার সাথে, তখন আমরা বলি কি ফিনালমেন্তে এই শব্দটা ব্যবহার করতে। যদি আমরা একটা বাক্য তৈরি করি তাহলে বুঝতে পারবেন। যেমন আমি বলতে পারি finalmente i miei documenti sono pronti। আরেকটা বাক্য যদি বলি finalmente sei arrivato, যদি মহিলা হয় তাহলে কি arrivata। অর্থাৎ আমি লিখেছি কি ফিনালমেন্তে, অবশেষে, বা বলতে পারি পরিশেষে। ভিডিও একটু লম্বা হয়ে যাচ্ছে, তারপর আপনারা চেষ্টা করবেন দেখার জন্য। ফিনালমেন্তে, পরিশেষে, ই মিয়েই ডকুমেন্টি সোনো প্রন্তি। দেখেন এখানে 3-4টা ওয়ার্ড। ফিনালমেন্তে, পরিশেষে, ই মিয়েই ডকুমেন্টি, আমার ডকুমেন্টস বা আমার নথিপত্র, সোনো প্রন্তি। দেখেন এখানে আমরা ই মিয়েই লিখেছি কি বহু বচনে, অর্থাৎ ইল মিও এর পরিবর্তে ই মিয়ে লিখেছি, কারণ আমাদের ডকুমেন্টি এখানে ও নাই, ও থাকলে এক বচন। এখানে দিতাম কি ইল দিতাম, এখানে দিতাম কি ছিল ও। ইল মিও ডকুমেন্টো এ প্রুন্তো, যেহেতু আমাদের ডকুমেন্টি লিখেছি মানে বহু বচন, সেটা আমরা লিখতে হবে ফিনালমেন্তে ই মিয়েই ডকুমেন্টি সোনো প্রন্তি। আর যদি এক বচন হতো তাহলে লিখতে হতো finalmente il mio documento è pronto। তো আশা করি বুঝতে পারছি। এবং শেষটা কি finalmente sei arrivato। আর যদি স্ত্রী হয়, স্ত্রীবাচক হয়, মহিলা কেউ, তাহলে বলতে কি finalmente sei arrivata। কারণ arrivare হচ্ছে একটা verbo moto, যার কারণে আমাদেরকে কি অতীতকালে verbo essere ব্যবহার করতে হবে, কি essere। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আমরা যে শুধু ফিনিরে বলে থাকি, ফিনিরে মানে শুধু শেষ না,
ফিনিরে মানে আমরা এই যে বাক্যগুলো, যে শব্দগুলো তৈরি করেছি এবং বাক্য তৈরি করেছি, সেগুলো দিকে আমরা ফিনিরে দিয়ে আমরা চাইলে মনে রাখতে পারি। শুধু ফিনিরে শব্দ মনে করে তখন আমরা মানে সুযোগ মতো, প্রয়োজন মতো আমরা ওই শব্দগুলো ব্যবহার করে বাক্য তৈরি করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।